হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টে ফর ইউ সেটিংস করবেন। আপনার টিকটক অ্যাকাউন্টে যদি প্রাইভেসি কিংবা ফর ইউ সেটিংস না করা থাকে তাহলে আপনার ভিডিওগুলা কিন্তু কখনোই ফর ইউতে যাবে না। এমনও হতে পারে যে জাস্ট আপনার ভিডিওগুলা ফলোয়ার্সের কাছে যাচ্ছে, বাট আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে যাচ্ছে, কিন্তু ফর ইউতে যাচ্ছে না। সো এর জন্য আপনার টিকটক অ্যাকাউন্টটি অবশ্যই ফর ইউ সেটিংস করা প্রয়োজন। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টে ফর ইউ সেটিংস করবেন। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি এসেনশিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনার টিকটক অ্যাপসে। টিকটক অ্যাপসে আসার পরে আপনারা চলে যাবেন আপনার টিকটক প্রোফাইলে। টিকটক প্রোফাইলে আসার পরে আপনারা উপরে দেখবেন 3 ডট আছে, আপনারা এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে আপনার টিকটক অ্যাকাউন্টটি এখান থেকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। সো এর জন্য আপনারা এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনারা দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি বিজনেস অ্যাকাউন্ট করা আছে। সো বন্ধুরা, আপনাদের যদি বিজনেস অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন। সো বন্ধুরা, তারপর ব্যাকে চলে আসবেন। আর বন্ধুরা, আপনারা বিজনেস অ্যাকাউন্ট না করলে আপনারা কিন্তু টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। যদি বিজনেস অ্যাকাউন্ট করে রাখেন তাহলে আপনার ভিডিওগুলা ভাইরাল হওয়ার সাথে সাথে আপনি টাকাও ইনকাম করতে পারবেন। সো তারপরে আপনারা এখানে দেখবেন প্রাইভেসি বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, আপনারা এখানে দেখবেন প্রাইভেট অ্যাকাউন্ট, আপনারা এই অপশনটি অফ করে রাখবেন। তারপরে আপনারা একটু নিচে দেখবেন সাজেস্ট ইয়োর অ্যাকাউন্ট টু আদার্স, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই 3টি অপশনই অন করে রাখবেন যদি আপনাদের কারোর অফ করা থাকে। তারপরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা সর্বপ্রথম দেখবেন এখানে কমেন্ট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে এভরিওয়ান বলে একটি অপশন আছে, কিংবা আপনাদের যদি এখানে ফ্রেন্ডস কিংবা নো ওয়ান থাকে তাহলে আপনারা এখান থেকে এটি এভরিওয়ান করে দিবেন। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা এখানে দেখবেন মেনশন বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে এটিও আপনারা এখান থেকে এভরিওয়ান করে রাখবেন। যদি আপনাদের এখানে কারোর যদি এভরিওয়ান বাদে অন্য কিছু করা থাকে তো আপনারা এখান থেকে এটি এভরিওয়ান করে রাখবেন। এভরিওয়ান করার পর আপনারা এখানে দেখবেন মেসেঞ্জার বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা, আপনি যদি চান আপনাকে সবাই SMS দিতে পারবে, সো এর জন্য আপনারা এখানে দেখবেন উপরে দেখবেন একটি অপশন আছে আমার এভরিওয়ান আছে, সো আপনাদের অন্য কিছু থাকতে পারে। সো আপনারা এখানে ক্লিক করবেন। আপনি যদি চান আপনাকে সবাই SMS দিক, এর জন্য আপনারা এখানে এভরিওয়ানটি সিলেক্ট করবেন। এছাড়া যদি আপনি চান জাস্ট আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা SMS দিক তাহলে আপনারা এটি সিলেক্ট করবেন। আর যদি চান কেউ SMS না দিক তাহলে নো ওয়ানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দেখবেন ডুয়েট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখান থেকে অবশ্যই আপনারা এটি এভরিওয়ান করে রাখবেন। তারপর আবারও ব্যাকে চলে আসবেন। তারপরে আপনারা এখান থেকে এখানে আপনারা সবগুলা অপশন এভরিওয়ান করে রাখবেন অ্যান্ড আপনারা এই অপশনটি অন করে রাখবেন, ডাউনলোড অপশনটি। তারপর আপনারা ফেভারিট সাউন্ড আপনারা এখান থেকে এই অপশনটি অফ করে রাখবেন। তারপর ব্যাকে চলে আসবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।